সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজারে কাটাখালী নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ শেষ হয়নি ৪ বছরেও। এ নিয়ে চরম অনিশ্চয়তা এলাকাবাসী। চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে ফেরত চলে যায় প্রকল্পের সব টাকা। জনগুরুত্বপূর্ণ সেতুটির কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, নতুন করে প্রকল্পের চাহিদা দিয়ে দ্রুত কাজটি শেষ করা হবে। সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলা বাজারের পুরনো পরিত্যক্ত রেল ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। ২০২১-২২ অর্থ বছরের ৬৪ জেলার অভ্যন্তরীণ ছোট নদী, খাল এবং জলাশয় পুনর্খনন প্রকল্পের আওতায় কাটাখালী সেতু নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের আগস্টে। ৭,২৮ লাখ টাকা ব্যয়ে সেতুটির কাজ ২০২৪ সালের জুনে শেষ করার নির্দেশনা থাকে। তবে ২০২২ সালের মার্চে অর্ধেক কাজ করে অপারগতা জানিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ মঈনুদ্দিন বাসী লিমিটেড। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২,৬৮ লাখ টাকার বিল দেয় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের মেয়াদ অনুযায়ী কাজ শেষ করতে না পারায় ফেরত চলে যায় বাকি টাকা। নানা জটিলতায় নতুন করে সেতুর কাজ শুরু না হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন এই অঞ্চলের মানুষ। যে একটা রুগী যে হাসপাতালে নিয়ে যাবো, আমার এই সুযোগ নাই। ৩০-৩৫টা গ্রাম আছে, প্রতিদিন দেখা যায় ৫-৭ কিলো পথ ঘুরা যা লাগে। দীর্ঘদিন যাবৎ কাজ না করায় চুরি হয়ে যাচ্ছে রডসহ নির্মাণ কাজের মালামাল। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার দাবি জানান স্থানীয়রা। সর্বক্ষেত্রেই অসুবিধা, এই যে বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া আসা, এদের জন্য ভয়াবহ হয়ে গেছে। ব্রিজটা যেন মেরামত করে মানুষের চলাচলের এবং যানবাহনের চলাচলের উপযুক্ত হয়, সেই ব্যবস্থা আমরা প্রশাসনের কাছে দাবি জানাই। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা সহ নতুন করে বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারের যে জরিমানা করার পর সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অনুদান খাত থেকে টাকা পাই, তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে কাজটা আমরা এই বছর যদি কাজ করতে নাও পারি, আমরা আগামী বছর এটা বরাদ্দ দেব। জনদুর্ভোগের কথা বিবেচনা করে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।